আসি পরবর্তী খবরে। বেহালার অজন্তা সিনেমা হলের কাছে শিল ঠাকুরবাড়ি লেনে পুকুর ভরাট, আর এখানে পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলরকে বারবার জানিয়েও কাজই হয়নি। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? তাই কি কাউন্সিলর এই নিয়ে কোনো কথা বলতে চাইলেন না? মেয়র অবশ্যই পুকুর ভরাটে ক্ষুব্ধ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট দিতে। এটা একটা পুকুর, কিন্তু দেখে বোঝার উপায় নেই। আবর্জনা আর মাটি ফেলে অর্ধেকের বেশি ভরাট হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার 119 নম্বর ওয়ার্ড, বেহালার অজন্তা সিনেমা হলের কাছে শিল ঠাকুরবাড়ি লেন। এখানে দেবোত্তর জমিতে এই পুকুর, যা একটু একটু করে ভরাট করা হচ্ছে। 119 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি বাগ। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট রুখতে এই কাউন্সিলরের কাছে বারবার দরবার করেও কোনো কাজ হয়নি। এটা তো দেবত্ব সম্পত্তি কি করে ওরা বিক্রি করতে পারলো বিল্ডারকে, আমি তো বুঝতে পারছি না। পুকুর ভরাট করতে তো মুখ্যমন্ত্রী বারণ করেছে না। আপনারা প্রশাসন, পুরসভার কাউন্সিলর কাউকে জানান এলাকায়? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। শিল ঠাকুর বাড়ি যেটা আছে, এটা 200 বছরের পুরানো ট্রাস্টি বোর্ডের প্রপার্টি। এই পুকুরটা 2001 সাল থেকে ভরাটের চেষ্টা করেছিল, আমরা দুবার বন্ধ করেছি। সেই পুকুর আবার অসাধু প্রমোটাররা সেই জমির ওপর থাবা বসিয়েছে। পুকুর ভরাটের খবর পেয়েও কেন পদক্ষেপ করেননি কাউন্সিলর? এ বিষয়ে কেন তার মুখে কুলুপ? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? কাউন্সিলরের মদতেই কি পুকুর ভরাট করা হচ্ছে? শিল ঠাকুর বাড়ির ব্যাপারটা যেটা, ওখানে বোধহয় একটা হেলথ সেন্টার করার পরিকল্পনা আছে, এবং যতটা পুকুর ছিল সেটা পাশে কোনো জায়গায় নাকি জলাভূমি হিসেবে ওরা তৈরি করে দেবে। ঠিক আছে, এটা যেহেতু হেলথ ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, বিস্তারিতটা না জানা পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। এই পুকুর ভরাট নিয়ে বেহালা থানার সঙ্গে কথা বলেছেন মেয়র। স্থানীয় কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যানকে তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট দিতে। বেহালা থানার থেকেও রিপোর্ট চেয়েছেন ফিরাদ হাকিম। এলাকার দীর্ঘদিনের পুরনো এই পুকুর ভরাট করে এই বেআইনি নির্মাণ যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন, পুরসভা তারা বন্ধ করুক, এই আর্জি জানাচ্ছেন এলাকার মানুষ। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।